বালি পাচার তদন্তে ইডির তল্লাশি অভিযান। লালগড়ের সিজুয়ায় সৌরভ রায়ের যে বালি খাদানের ম্যানেজার তাকে যেরকম জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সৌরভ রায়ের বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলেছে, অফিসেও তল্লাশি অভিযান চলেছে। এই মুহূর্তে ইডি সূত্রে আর কি তথ্য পাওয়া যাচ্ছে সরাসরি আবির দত্ত রয়েছেন লালগড় থেকে। আবির, দেখো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যে ইসিআইআর দায়ের করা হয়েছে সেই তদন্তেই তারা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন, কলকাতা, আসানসোল এবং তার সঙ্গে সঙ্গে ঝাড়গ্রামে। আমরা দাঁড়িয়ে রয়েছি লালগড়ের ঠিক কংসাবতী নদীর পাশে সিজুয়া অঞ্চলে, এবং এই নদীর পাশেই রয়েছে এই যে বালি খাদান, সেই বালি খাদানেই আমরা রয়েছি। এই বালি খাদানের অফিসে ইতিমধ্যে তদন্তকারী আধিকারিকরা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম চারিদিকে সেন্ট্রাল ফোর্সের জওয়ান দিয়ে এই অফিসটিকে সম্পূর্ণভাবে ঘিরে রাখা হয়েছে। তার কারণ কি? তার কারণ যেটা তদন্তকারীরা অনুমান করছেন, এই যে সৌরভ রায়, যার খোঁজ আজকে পাওয়া যায়নি, তার অফিসে, তার গোপীবল্লভপুরে যে লিজ নিয়ে যে বালি খাদান সে চালাতো, সেখানেও তল্লাশি চালানো হয়েছে। যে নথির সন্ধান তারা করেছিলেন সেখান থেকে তারা সেটা পাননি। মূলত নয়াগ্রামে এই 2025-এ তার বিরুদ্ধে অভিযোগ হয় এবং সেই মামলায় চার্জশিট করা হয় তার নামে। এবং এই যে চার্জশিট করা হয়েছিল সেখানে স্পষ্টত চালান যেটা জালিয়াতি করা হয়েছে, অর্থাৎ একটি লরি, এখানে দেখা যাচ্ছে, প্রবীর দে আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, একাধিক লরি আর ডাম্পার এখানে দাঁড়িয়েছিল। এই ধরনের ডাম্পারে করে বালি নিয়ে প্রত্যেক দিন জঙ্গল পেরিয়ে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল বলা যায়, কংসাবতী নদীর পাশে এই সিজুয়া অঞ্চলের এই বালি খাদান, সেখান থেকে দিনের পর দিন এইভাবে যে বালি গিয়েছে, এই লরি বা ডাম্পার সেখানে যে চালান থাকে, সেই চালানের ক্ষেত্রে দেখা গিয়েছে যে সেখানে জালিয়াতি করা হয়েছে। যার যে লাইসেন্স প্রাপ্ত জায়গা থেকে এই বালি তোলা হয়েছে সেই চালানের বদলে অন্য চালান, এবং দিনের পর দিন মোটা অঙ্কের মুনাফা কামিয়েছে এই সৌরভ রায়, অনুমান করছেন তদন্তকারীরা। এবং সেই বিষয়ে জানার জন্যই দীর্ঘ এই তল্লাশি অভিযান। মূলত কংসাবতী নদীর পাশে এই যে বালি খাদান, সেখান থেকে বৈধ মতে বালি তুলে সেই বালি অন্য চালান দেখিয়ে সেখানেই জালিয়াতিটা করা হয়েছে, বা সেখানেই কিন্তু বালি পাচারের অভিযোগটা উঠে আসছে। এই যে দেখা যাচ্ছে একের পর এক ভারী ভারী বস্তু তোলার যে যন্ত্রগুলো, বিশেষ করে বালি তোলার জন্য নদীতে নামানো হয়, সেই যন্ত্রগুলো এখানে রয়েছে। ডান দিকের ছবিটা, চারিদিকে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারা ঘিরে রেখেছেন এই অফিসকে। এই অফিসের বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। বেশ কিছু নথি সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। চালান যেগুলোকে, চালান যেগুলোকে স্ক্যান করতে গিয়ে যা দেখা গিয়েছে যে সেগুলো জালিয়াতি করা হয়েছে সেগুলোতে, বা সেগুলো কোনো না কোনোভাবে জাল, সেগুলো কি এই অফিসে বসেই কি করা হতো, সেই বিষয়টা জানার চেষ্টা চালানো হচ্ছে বিভিন্ন নথি খতিয়ে দেখে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে। ইতিমধ্যে আমরা জানি যে আসানসোল এবং গোপীবল্লভপুরেও সেখানেও যে তল্লাশি অভিযান চালানো হয়েছে, গোপীবল্লভপুরে এই সৌরভ রায়ের অফিস রয়েছে, সেখান থেকেও দেখা গিয়েছে যে নথির সন্ধান করতে তারা এসেছিলেন, সেই অর্ধেকের ওপরে নথি কিন্তু কিছু পাওয়াই যায়নি। অন্যদিকে বিভিন্ন নথি পাওয়া গিয়েছে যেগুলোকে স্ক্রুটিনি করা হচ্ছে বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ এই বালি খাদানগুলোকে কি কোনো না কোনোভাবে এই অবৈধভাবে যে বালি পাচার করা হয়ে গেছে বা বালি পাচার হয়েছিল, সেই বিষয়ে কি এই খাদানগুলোকেও ব্যবহার করা হয়েছে তা জানার জন্যই এই অফিসে তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। একেবারে অবৈধভাবে বালি পাচারের যে অভিযোগ রয়েছে তারই তদন্তে এই মুহূর্তে ইডি আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন। তবে আসানসোলে যে তল্লাশি চলছিল মনীষ বাগারিয়ার বাড়ি এবং অফিসে, সেই তল্লাশি ইতিমধ্যেই শেষ হয়েছে। উদ্ধার টাকা গুনতে আনা হয়েছিল, টাকা গোনার মেশিন। আর কি উদ্ধার হলো সরাসরি কথা বলবো কৌশিক গাঁতায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে।